হ্যালো বন্ধুরা, শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। আজকে চা খেতে খেতে তোমাদের গুড মর্নিং বললাম। চা নিয়ে বসে গেছি ঘরের মধ্যে। আজকে হাজব্যান্ড সকাল ভোরবেলা কাজে চলে গেছে, 6টার সময় বেরিয়ে গেছে। সেই আবার রাত্রে আসবে। কালকে তোমাদের বলেছিলাম যে রাত 11টায় ফিরবে, কিন্তু 11টা বাজেনি, অনেক রাত হয়ে গেছে। 12:30টায় বাড়ি এসেছে। তারপর লাইট গুছাতে গুছাতে 1টার সময় সে ভাত খেয়েছে। চা নিয়ে বসে গেছি, একটা বিস্কুট খেয়ে ফেলেছি। আর এখানে দেখো, কালকে টিফিন পেয়েছে হাজবেন্ড, কিছুই খায় না, নিয়ে চলে আসে। যে একটা বাউলি আছে, বিস্কুট আছে, আর একটা কেক আছে। এই আমাদের সকালে জলখাবার হয়ে যাবে। এই যে দেখো, সব প্যাকেটগুলো খুললাম, এবার ভাগ করে খাবো। চা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, রান্না অনেকটা এগিয়ে এসছে। ভাত হয়ে গেছে, টমেটো দিয়ে মুসুর ডাল হয়ে গেছে। আর এখানে বাঁধাকপির তরকারি হবে, তাই জন্য কড়াইতে তেল গরম করে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজতে দিয়েছি, ভালো করে ভাজা হোক। আর এখানে দেখো, বাঁধাকপি ভাপাতে দিয়েছি। না ভাপিয়ে করি, আমার মা ভাপিয়েই করতো, আজকে তাই জন্য ভাপাতে দিয়েছি কড়াইতে। এই যে দেখো, দেখো আলু ভেজে কষানো হয়ে গেছে। আদা, টমেটো আর কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছিলাম, মটরশুঁটি দিয়েছি, টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে ভাপানো হয়ে গেছে, ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো। বাঁধাকপির তরকারিটা হয়ে এসছে। বাঁধাকপির তরকারির মধ্যে চিনি দিয়েছি সামান্য, আর এই গরম মশলা দিয়ে তারপর নামিয়ে দেবো। আর বলেছিলাম কালকে মাছের তেলটা রান্না করব, তার জন্য বেগুন ভেজে তুলে রেখেছি, আলুটা এখন ভাজতে দিয়েছি। এই যে দেখো, আর এই যে আলু ভাজা চলছে, আর এই যে বেগুন ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজ দিয়ে কেটে রেখেছি কুচো করে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুন কুচি করে রেখেছি। আজকে একটু বাঁধাকপিতে ঘিও দেবো ভাবছি, দিই না, আজকে দেবো। আর এদিকে দেখো, তেল মানে আলুটা ফাঁকা করে দিয়েছি, মাঝখানটা তেলটার মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর আলাদা করে আলুটা তুলে রাখলাম না। এই যে আবার দেখো, হরেক মাল যাচ্ছিলো 35 টাকার। এই চা ছাঁকনি কিনলাম, আর একটা খুন্তি কিনলাম। আর এই যে চা ছাঁকনি একটা আছে, আমার সব কিছু দুটো দুটো করে। খুন্তি অনেকগুলোই হয়ে গেছে। এই যে এখানে একটা ঝুলছে, আর এখানে দুদিকে দুটো খুন্তি নিয়েছি। অনেকগুলো থাকলে খুব সুবিধা হয়, একটা যদি এঁঠোর মধ্যে থাকে আর একটা ব্যবহার করা যায়। আমার মাও সব এরকম দুটো দুটো করে সব কিছু কিনে রাখতো। সাঁড়াশিও কিনেছি, সেই জন্য দুটো দেখিয়েছিলাম তোমাদেরকে। এই যে দেখো, বেগুনটাও দিয়ে দিলাম, আর মাছের তেলটাও দিয়ে দিয়েছি, আগে দিয়ে দিয়েছি, দেখানো হয়নি। আর এই যে একটুখানি বাকি আছে, কালকে সে রেখে দিয়েছিলাম। রাত তোমার দুপুরবেলা গরম ভাতের সাথে খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিলো, তেতো নেই একটু। এই যে দেখো, মাছের তেল চচ্চড়ি হয়ে গেল, কালকে তেলটা ভাজাই ছিল। আর বাঁধাকপির তরকারিটা এখন ঢাকা দিয়ে রেখেছি, তারপরে থালার মধ্যে ঢালবো। এই যে দেখো, এগুলো ইস্ত্রি করতে দেবো বলে বের করে রাখলাম, আর ফোন করলাম ছেলেটাকে, আসবে বললো। এই যে দেখো, কালকে দুটো মাছ বেঁচে গেছে, এই দুটো মাছ এখন ঝাল করে নেব। কড়াই গরম করতে দিয়েছি। আর এদিকে দেখো, সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা সামান্যই লাগবে দুটো মাছের জন্য। কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দেবো। এগুলো সিলেই বেটে নেব, কারণ এইটুকু জিনিস তো আর মিক্সিতে হবে না। আর ছেলেদের জন্য দেখো, দুজনের জন্য দুটো ডিম আনা হয়েছে, খাওয়ার আগে ভেজে দেবো। এর মধ্যে দেখো, পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে, তারপর সর্ষে পোস্তটা এর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে খানিকটা কষালাম, কষিয়ে জল ঢেলে দিয়েছি। এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এর মাঝে দেখো, ভিজিয়েছি কাচবো বলে এই যে জল ভরছি, একটা বালতি হাঁড়ি ভরা হয়ে গেছে, এবার এই বালতিটা নিয়ে যাব। এই যে দেখো, ঝোলটা ফুটে গেছিলো, তারপর মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ফুটে যাচ্ছে, আর একটুখানি শুকালেই
নামিয়ে দেবো, তাহলেই আমার রান্না শেষ। আর খাওয়ার আগে ছেলেদের ডিম ভেজে দেবো, ব্যাস। এর মাঝে আবার কতগুলো কেচে আসলাম, কেচে ধুয়ে মেলে দিয়েছি, আরও কিছুটা বাকি আছে। এই যে দেখো নাবানো হয়ে গেল, টিফিন বক্সেই নাবালাম। এই যে আটকে দেবো, তাহলে আর বিড়ালে খুলতে পারবে না। এবার আমি বাদ বাকি কাঁচাগুলো কেচে ধুয়ে মেলে দেবো। ব্লাউজ দেওয়ার ছিল, ব্লাউজ দিয়ে চলে যাচ্ছি বাড়ি। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। দেখালামই যে ব্লাউজ দিতে গেছিলাম, তার আগে তো তোমার রান্না হওয়া অবধি দেখিয়েছিলাম। তারপর কাজবাজ সেরে চান করে পুজো দিয়ে দুই ছেলেকে খেতে দিয়েছি ডিমের মামলেট করে। তারপর আমি নিজে খেয়েছি, আর যেটুকু ব্লাউজ বাকি ছিল করে টোরে দিয়ে আসলাম। এখন আবার অনেক কিছু কাজ আছে, সব সেরে নিতে হলে। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম, এখন 8:25 বাজে। আমার এই টিউশনি শেষ হলো। 4টে বাচ্চাই পড়তে এসেছিলো, আজকে তোমাদের ভিডিও করে দেখাইনি, অনেকবার দেখিয়েছি বাচ্চাদেরকে। এখন একটু টিফিন করব, মুড়ি খাবো। কালকে পৌষ সংক্রান্তি, আমাদের সংক্রান্তির আগের দিনকে সরা পোড়াতে হয়, ঠাকুরকে দিতে হয়, তারপরে নিজেরা পিঠে খাওয়া যায়। তার জন্য দেখো বানিয়ে নিয়েছি। এই দেখো সরা পিঠে বানিয়ে নিয়েছি, এই যে সরা এনেছি, আর একটা বসানো আছে। এই যে হয়ে গেছে, এবার তুলে নেব, ঠাকুরকে খেতে দিয়ে দেবো এটা দিয়ে। আর গুড় দিয়ে, ঝোলা গুড় এনেছি, ঝোলা গুড় এনেছি, গুড়ের সাথে দিয়ে দেবো। এই যে দেখো সরা পিঠে দিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছি, পুজো দিয়ে দিলাম। খানিকক্ষণ বাদে শয়ন দিয়ে দেবো। আজকে নিয়মটা পালন হলো, এরপর থেকে পিঠে বানিয়ে খাওয়া যাবে। আবার কালকে বানাবো, দেখি। আজকে তো জোগাড় ছিল না বলে করতে পারলাম না। ভিডিওটা এন্ড করতে আসলাম বন্ধুরা। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, হাজব্যান্ড বাকি, কেন উনি এসেছেন, এসে চাটা খেয়ে এখন রেস্ট নিচ্ছে, আর ফোনে এখন দেখবে ব্লগ, তারপরে খাওয়া দাওয়া করবে। তাহলে আমার এখানে ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক, শেয়ার করো। আমার পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।